সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের 2026 সাল নিয়ে। তো বিদায় জানাবো 2025কে এবং স্বাগত জানাবো 2026কে। তো এই 2026 সাল আমি বলেছি কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের প্রাপ্তির বছর। তো আমরা কি পাবো, বিশেষ করে কোনো কিছু হারাবো কিনা? দেখুন, বছরের শুরুতে আমরা যদি বলি যে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল একাই হচ্ছে রাজযোগকারক গ্রহ, আর বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যে ষষ্ঠ এবং ভাগ্যপতি, সে হচ্ছে শুভকারক গ্রহ। সে দ্বাদশে বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে বছরের শুরুতেই। তো বছরের শুরু থেকে 2রা জুন 2026 পর্যন্ত সে পরিভ্রমণ করবে বৃহস্পতির নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো এই বৃহস্পতি শুভকারক গ্রহ দ্বাদশে থেকে সে তার উপর কিন্তু রাহুর নবম দৃষ্টি পড়বে। তো বিশেষ করে বৃহস্পতি শুভকারক গ্রহ ব্যয়ের ঘরে রয়েছে। তার যে ব্যয় প্রবণতা, বিশেষ করে অযাচিত ব্যয়, বাচালতা, বধিরতা, অপব্যয়, সেই সঙ্গে ভ্রমণ নিষ্ফল হওয়া, দুঃখ দৈন্য জেকে ধরা, দারিদ্র দশায় জড়িয়ে ফেলা, শয্যা সুখ নষ্ট করা, এমনকি বিচ্ছেদ ঘটানো, সেগুলো কিন্তু আর ঘটাতে পারবে না। কারণ বুধের গৃহগত বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি তার নেগেটিভিটি কিন্তু রাহুর দৃষ্টিতে নষ্ট করেছে। এমনকি রাহুর দৃষ্টিতে নষ্ট করায় সেই বৃহস্পতির নক্ষত্রে থেকে চতুর্থভাবে সে তার পঞ্চম দৃষ্টি দিয়েছে। অর্থাৎ যেখানে মায়ের আশীর্বাদ রয়েছে, মায়ের কৃপা রয়েছে, মাতৃমূর্তির মমত্ব রয়েছে, এমনকি বিশেষ করে জনপ্রিয়তা রয়েছে, সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকার মনোভাব রয়েছে, সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করার যোগ রয়েছে, বন্ধুরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সে যোগ রয়েছে, সেই সঙ্গে মানে সুখী করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ পর্যন্ত সে মীমাংসা করাবে। তাহলে কেন বিশেষ করে আমাদের প্রাপ্তির বছর কেন আসবে না? দেখুন, উল্টে দেখুন, ভাগ্য পাল্টে যাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটবে। তো তাছাড়া এই বৃহস্পতির নক্ষত্রে থেকে ষষ্ঠভাবে যে তার সপ্তম দৃষ্টি দিল, ষষ্ঠ ভাব থেকে আমরা কি বিচার করি? বিশেষ করে রোগ ব্যাধি, সেই সঙ্গে ভয় লজ্জা দুর্বলতা, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, শ্রমিক কর্মচারী, শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হবে কিনা, এই সকল দিক। তো সেই সকল দিক কিন্তু বিশেষ করে আরও শুভত্ব দিকে নিয়ে যাবে। কারণ মঙ্গল একাই রাজযোগকারক গ্রহ, বছরের শুরুতে মঙ্গল কিনা সে ধনু রাশিতে থাকছে, আর ধনু রাশির উপর বৃহস্পতি দৃষ্টি দিয়েছে। তো দৃষ্টি দেওয়ার কারণে যারা বরং ঋণগ্রস্ত ছিলেন সেই ঋণের হাত থেকে বাঁচাবে, শ্রমিক আন্দোলনের কারণে যাদের কলকারখানার উৎপাদন বন্ধ ছিল সেগুলো চালু করবে, এমনকি বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচাবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে, বিজয়ের বর্মাল্য হাতের মুঠোয় আনবে, সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পূর্ণতাও দেবে। তাছাড়া এই বৃহস্পতির নক্ষত্রে থেকে অষ্টমভাবে রাহুর উপর তার নবম দৃষ্টি ফেলেছে। অবশ্য রাহুও কিন্তু দৃষ্টি ফেলেছে, আমি পূর্বেই বলেছি। তো এই রাহুর যে ক্ষিপ্রতা, অষ্টম ভাব অর্থাৎ বিশেষ করে আমাদের সেই নিধন ভাব, যেটি পরমার্থ চিন্তা চেতনা নষ্ট করে, পুলিশি ঝামেলায় জড়িয়ে দেয়, বা ধরুন মামলা মোকদ্দমায় ফেলে, এমনকি ঘুষ উৎকোচ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগের দিকে নিয়ে যায়, চোর চিটিংবাজি শিখায়, ভ্রমণকালীন দুর্ঘটনা ঘটায়, সেই সঙ্গে চোখের জল ফেলে, এমনকি বিশেষ করে শোক দুঃখের অশ্রুজল ঝরায়, পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হয়। তো সেই জায়গায় রাহু তার মূল ত্রিকোণ আনন্দময় গৃহে রয়েছে, বৃহস্পতির দৃষ্টি দিয়ে এই সকল জায়গার থেকে মুক্তি দেবে। অর্থাৎ অষ্টমের নিধন ঘর থেকে, বিশেষ করে অষ্টমের যে আমাদের ঘাতক ঘর, সেই ঘাতক ঘর থেকে বাঁচিয়ে দিয়ে মানসিক চিন্তা চেতনা শুভ করবে, অমানসিকতা থেকে বেরিয়ে আনবে, এমনকি যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে মুক্তি দেবে বছরের শুরুতেই। তাছাড়া যখন এই বৃহস্পতি 2রা জুন 2026 ইংরেজি তারিখে যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, এই কর্কট রাশিতে প্রবেশ করবে মানে এটি বৃহস্পতির তুঙ্গ গৃহ। তো বিশেষ করে ভাগ্যপতি এবং ষষ্ঠপতি শুভকারক গ্রহ সে যখন তুঙ্গস্থ হবে এবং প্রথম পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে যখন পরিভ্রমণ করবে 18 জুন 2026 পর্যন্ত। তো এই সময় বিশেষ করে আপনাদের রাশি লগ্নের শুভকারক বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে আসছে। এটি কিন্তু আশীর্বাদ দিতে আসছে। কি আশীর্বাদ? দৈব আশীর্বাদ। দৈব আশীর্বাদ কেন? বৃহস্পতি দেবতাদের গুরু, অর্থাৎ দেবতাদের গুরু
আপনাদের প্রত্যাশার পূরণ ঘটাতে আসছে। আসক্তি, যাদের অনুচিত অবৈধ আসক্তি ছিল, নেশামদ্যের প্রতি ঝোঁক ছিল, কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য ছিল, সেগুলো সব বিলীন করতে আসছে। সেই সঙ্গে স্বভাব চরিত্রে শালীনতা দিতে আসছে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটাতে আসছে, যশ খ্যাতি প্রতিপত্তি দিতে আসছে, প্রতিষ্ঠিত করতে আসছে, বহু গুণে গুণান্বিত করতে আসছে। সেই সঙ্গে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটাতে আসছে, মনে আনন্দ দিতে আসছে। এমনকি বিশেষ করে ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার, সৃজনশীল কাজবাজ করাতে আসছে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দিতে আসছে। এমনকি বিশেষ করে মস্তিষ্ক শুভ কাজের দিকে নিয়ে গিয়ে বিশেষ করে আপনাদের আহার বিহারে স্বস্তি ফিরিয়ে আনতে আসছে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটাতে আসছে, যে আগমনের পর ভাগ্য আরও 10 গুণ উতলে উঠবে। তো এই বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি থেকে যখন তার বিশেষ করে বিদ্যাভাবে পঞ্চম দৃষ্টি পড়বে, সে সময়টি কিন্তু মনে রাখতে হবে যে 2রা জুন 2026 থেকে 18ই জুন 2026 পর্যন্ত। তো এই সময় যে পুনর্বসু নক্ষত্রের উপর দিয়ে যে পরিভ্রমণ করবে, এই সময়টা বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। কারণ মঙ্গল পঞ্চম দশমপতি একাই রাজযোগকারক গ্রহ। তো সেই পঞ্চমভাবে অধিপতি মঙ্গলের শুভত্ব রয়েছে, আবার বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। তো এই পঞ্চম দৃষ্টি থাকার কারণে বিশেষ করে শিক্ষার্থীদের 10 গুণ উন্নতি করাবে। শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পাবে, মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, পিতৃমাতৃ ধন সম্পত্তি পাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করাবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পত্তি যেমন পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করে লাইফস্টাইলকে বদল করবে। তাই তো বলেছি প্রাপ্তির বছর 2026। তাছাড়া এই বৃহস্পতি নক্ষত্র থেকে তুঙ্গস্থ থেকে সপ্তমভাবে যখন দৃষ্টি দেবে, সপ্তমপতি শনি ভাগ্যভাবে বসে রয়েছে পাপ গ্রহ, কিন্তু পাপ গ্রহ সেই শনির উপরও কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে, রাহুর দ্বাদশ দৃষ্টি গোটা বছর থাকবে। তো যার ফলে এই সপ্তম এবং অষ্টমপতি শনি যে পাপ, তার পাপ ফল থেকে কিন্তু বেরিয়ে আসবে। আর যখনই বেরিয়ে আসবে তখন বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভ, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের পর ভাগ্য উন্নতি, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তি, সেই সঙ্গে গৃহের অশান্তি বিলুপ্ত। তাছাড়া অংশীদারি ব্যবসা বাণিজ্যের শান্তি ফিরিয়ে আনা, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটানো, বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা পাওয়া, কামবৃত্তি নষ্ট করা, সেই সঙ্গে আনন্দ উল্লাসে মাতিয়ে তোলা, এমনকি গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করা, দুজনে মিলে উপার্জন করার ভিত রচনা করতে এই বৃহস্পতি সপ্তমী দৃষ্টি দেবে। তাছাড়া বৃহস্পতির নবম দৃষ্টি এই শনির পরে ফেলে নবমে যেহেতু পাপ শনি বসে আছে, রাহু দৃষ্ট এবং বৃহস্পতিও দৃষ্টি দেবে। তো দুজনের দৃষ্টি দেওয়ার কারণে শনি তার পাপস্থ ফল থেকে তার বেরোতেই হবে, না বেরিয়ে উপায় নেই। কারণ শনি বৃহস্পতির গৃহে রয়েছে, আবার বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, আবার রাহু আরেকটি পাপ গ্রহের দৃষ্টি, অর্থাৎ শনির ক্ষিপ্রতা ওখানে কমবে। তখন শনির ক্ষিপ্রতা কমলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে আসবে, এসেই টোক্কা মারবে, দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, মিলিয়ে নেবেন এবছর। সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম যাদের রয়েছে সেগুলো বাস্তবায়ন করবে, কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি দেবে, সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন তো দেবেই। তাছাড়া শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার মনোভাব জাগ্রত করবে, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে, সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে, এমনকি ঋণ মুক্তি করবে, সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, যা আমাদের প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে। তবে তৎপরবর্তীতে 18ই জুন 2026 থেকে 19শে আগস্ট 2026 পর্যন্ত এই বৃহস্পতি যখন পুষ্যা নক্ষত্রের উপর দিয়ে থাকবে, তখন পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র। তো শনির নক্ষত্রের উপর দিয়ে আপনাদের রাশি লগ্নে পরিভ্রমণ করবে। শনি হচ্ছে পাপ গ্রহ আপনাদের রাশি লগ্নের সাপেক্ষে এবং মারক গ্রহ। তো সেই মারক গ্রহের নক্ষত্রে থাকবে, আর সেই শনির পরে তো বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং রাহুও দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ শনির মারকত্ব দোষ যখন
যখন নাশ হবে তখন নিশ্চয়ই আপনাদের বিছানায় ফেলে রাখবে না, আপনাদের ব্যক্তিত্ব ধ্বংস করবে না, আপনাদের স্বভাব চরিত্র নষ্ট করবে না, আর নেশামদ্যের দিকে ধাবিত করবে না, এমনকি যোগ্যতা ধ্বংস করবে না, দুরারোগ্য ব্যাধিতে কানাখোড়া নুলো করে ফেলবে না, বা লাগাতার অর্থ ব্যয় করাবে না, অস্ত্রোপচার করাবে না, বরং সেখান থেকে আপনাদের বাঁচিয়ে দিয়ে জীবন বাঁচাবে। আর জীবন যখন বাঁচাবে তখন কিন্তু বিশেষ করে আপনাদের মধ্যে বরং স্নেহ প্রীতি ভালোবাসা দেবে, জ্ঞান গরিমা সূক্ষ্মতা দেবে, প্রতিষ্ঠিত যশস্বী খ্যাতিমান করে তুলবে। আর সেই বৃহস্পতির বিদ্যাভাবে দৃষ্টি অর্থাৎ শনির নক্ষত্রের থেকে বৃহস্পতিকে যে যোগ সাধনা একাগ্রতা দিচ্ছে, শিক্ষার্থীদের মন ওই যোগী করে তুলবে, পরিশ্রমী করে তুলবে, একাগ্র করে তুলবে, সাধন ভজনের দিকে নেবে, সিদ্ধি লাভ করাবে, সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আনবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সেই সঙ্গে ক্ষমা দয়া মায়াও প্রকাশিত হবে। অর্থাৎ যখন আপনাদের ক্ষমাশীল করবে, দয়া দাক্ষিণ্য দেখাবেন, এমনকি অনুসন্ধান করবেন, অনুসন্ধিৎসু মন যেটি সন্ধান করবে সেটি যখন পাবে তখন নিশ্চয়ই সেটি প্রাপ্তির বছর বলে গণ্য করবে। তাছাড়া বিশেষ করে ওই সপ্তমভাবে শনির নক্ষত্রে বৃহস্পতি থেকে শনির ঘরেই দৃষ্টি দিয়ে নিশ্চয়ই নিজের ঘর নিজে পোড়াবে না, এটি বুঝতে হবে যে তখন শনির ঘরে দৃষ্টি দিয়ে ওই জীবনসঙ্গীর অসুস্থতা থেকে মুক্তি দেবে, এমনকি জীবনসঙ্গীকে দাঁড় করিয়ে দেবে, সেই সঙ্গে ঘরের অশান্তি দূর করবে। তাছাড়া আমাদের বিশেষ করে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটাবে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে এই সময় একটু হাসপাতালে ছুটতে হতে পারে, কারণ শনির নক্ষত্রে বৃহস্পতি থাকবে, তো তার কারণে একটু ভুগতে হতে পারে, তথাপিও সেটি জীবন অবসান ঘটাবে না। তাছাড়া ওই শনির নক্ষত্রে বৃহস্পতি থেকে যখন শনির উপর দৃষ্টি দেবে তখন একমাত্র মারক গ্রহ, বিশেষ করে এই শনি মুখ্য মারক গ্রহ, সেই মারক গ্রহের মারকত্ব থেকে বাঁচিয়ে দিয়ে ভাগ্যের বিশেষ করে এক পরিবর্তন সাধন করবে। আর তখনই কিন্তু বিশেষ করে যারা কর্ম ব্যবসা বাণিজ্যের স্বপ্নে বিভোর রয়েছেন, কর্ম ব্যবসা বাণিজ্য মন্দা রয়েছে, তাদের সেই মন্দা কর্ম ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করে আপনাদের বিশেষ করে ওই প্রাপ্তির খাত পূর্ণ করবে। তাছাড়া তৎপরবর্তীতে 19 আগস্ট 2026 থেকে এই বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং সর্বশেষ অতিচার গতি দ্বারা 31 অক্টোবর এই বৃহস্পতি মঘা নক্ষত্রে অর্থাৎ সিংহ রাশিতে গমন করবে। তো বিশেষ করে সে অশ্লেষা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রের উপর দিয়ে যখন পরিভ্রমণ করবে, বুধ হচ্ছে তৃতীয় এবং দ্বাদশপতি, আপনারা দেখতেই পাচ্ছেন যে 3 এবং 12 নাম্বার কিন্তু দেওয়া রয়েছে লাল কালি দিয়ে। তো এই যে তৃতীয় এবং দ্বাদশপতি বুধ হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে কর্কট রাশি লগ্নের সপক্ষে পাপ। তো তার নক্ষত্রে বৃহস্পতি দেবগুরু থেকে ভাই ভাই ঠাই ঠাই দূর করবে, ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, ভ্রাতৃ শোক দুঃখ দুর্দশার হাত থেকে মুক্তি দেবে, এমনকি যারা ভেঙে চুরে দুমড়ে মুচড়ে গেছিলেন তাদের মনে সাহসের সঞ্চার করবে, সেই সঙ্গে বুদ্ধির বলে নেতৃত্ব পদ পদবি এগুলো ধরে রাখতে সহযোগিতা করবে। সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারী মিত্র ভিত্র দাস দাসীর সহযোগিতা পাওয়াও আপনারা আশা করতে পারেন, সেটি আপনারা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য তো চমকাবেই, এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয় কমবে, মানদণ্ড রাজদণ্ড অর্থদণ্ডের হাত থেকে বাঁচাবে, সেই সঙ্গে জীবনকে নতুন করে গড়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে আপনারা যারা শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণে বা শত্রু বিরোধী পক্ষের আক্রোশে আপনারা জর্জরিত ছিলেন, সেই সকল জায়গা থেকে মুক্তি দেবে এই বৃহস্পতি। তাই তো বলেছি প্রাপ্তির বছর হচ্ছে 2026। তাছাড়া বিশেষ করে ওই যে অশ্লেষা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে পরিভ্রমণরত বৃহস্পতি, সে কিন্তু বিশেষ করে শুভ বুদ্ধিটা দেবে, কূটবুদ্ধি থেকে বেরিয়ে আনবে। যখন কূটবুদ্ধি থেকে বেরিয়ে আনবে আর শুভ মানুষ, ভালো জিনিস, ভালো জায়গা, ভালোকে ভালো মন্দকে মন্দ তো বলতেই হবে, তো তখন বৃহস্পতি বিশেষ করে আমাদের সেই শুভ বুদ্ধির উদয় ঘটিয়ে বিশেষ করে জ্ঞান গরিমা সূক্ষ্মতা দিয়ে করে তুলবে মহান প্রস্ফুটিত, যেটি পদ্মফুলের ন্যায় প্রস্ফুটন ঘটাবে। তাছাড়া বিশেষ করে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে জ্যোতিষবাবু ধনভাবস্থ কেতু কি করবে, এখানে একটু না বলে পারছি না। দেখুন, আমি আমার যাবতীয় ভিডিওতে এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরও শিক্ষা দিয়েছি যে আমি 2 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার ঘরে কেতুর শুভ ফল দিয়ে থাকে। তো ধনভাবস্থ কেতুর শুভ ফলদাতা, এমনকি ধনভাবে কেতু সে কিন্তু
তার বিশেষ করে বছরের শুরু থেকে অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকে 2 আগস্ট 2026 পর্যন্ত এই কেতু কিন্তু 1 জানুয়ারি 2026 থেকে 29 মার্চ 2026 পর্যন্ত এই কেতু হচ্ছে আপনার পূর্ব ফল্গুনী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো পূর্ব ফল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে প্রেমের দেবতা শুক্রাচার্য। তো শুক্রাচার্যের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। শুক্র হচ্ছে চতুর্থ এবং আয়পতি। তো আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ হতে পারে, কিন্তু সেই পাপ ফল তো নষ্ট করছে হচ্ছে বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি দিয়ে এবং আয়ভাবে শনির দৃষ্টি দিয়ে। শনি দৃষ্টি পড়ার কারণে আয়ভাবের অশুভত্ব দূর করে এই কেতু কিন্তু শুভ ফল দিচ্ছে। তাছাড়া কেতু পরবর্তীতে যখন 29 মার্চ 2026 থেকে 5 ডিসেম্বর 2026 পর্যন্ত এই সিংহ রাশির মঘা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র সেই নক্ষত্রের উপর দিয়ে যখন পরিভ্রমণ করবে তখন কিন্তু কেতুর প্রকৃত সফলতা দেবে। সফলতা কি? ওই যে ঝটকা উপার্জন, মানে ধনবাবস্থ কেতু ঝটকা ধন সম্পদ দেবে। তো কোন কোন দিক থেকে দেবে? বিশেষ করে যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি, ঝুঁকিপূর্ণ কাজে যারা বিনিয়োগ করে অতীতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছিলেন তাদের মুখে সুখের হাসি ফোটাবে। তো এটি মনে রাখবেন যে 29 মার্চ 2026 থেকে 5 ডিসেম্বর 2026 পর্যন্ত একটানা এই কেতু কিন্তু উন্নতি দেবে, যেটি ধনধান্যে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, শূন্য পকেটকে পূর্ণ করবে, দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে, নতুন দলিলপত্র হাতে আসবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে নতুন আত্মীয়তারও সূত্রপাত করবে। অর্থাৎ সেই কেতু দৈবভাবে আপনাদের অর্থের জোয়ারে ভাসাবে। তাই তো প্রাপ্তির বছর বলেছি। এবং তৎপরবর্তীতে 5 ডিসেম্বর 2026 থেকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত এই কেতু কিন্তু আপনাদের রাশি লগ্নে আসবে। তো রাশি লগ্নে এসে সর্বপ্রথম সে 9 নাম্বার অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। যে অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। তো কেতু নিষ্ক্রিয় রবি, সে রবির গৃহ থেকে চন্দ্রের গৃহে আসবে বুধের নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো কেতুর ক্ষিপ্রতা তখন কিন্তু কমবে। রাহুর দৃষ্টি পড়ে জলের গৃহে অর্থাৎ এটি জলরাশি। তো জলরাশিতে গিয়ে সেই কেতু কিন্তু কূটবুদ্ধি দিতে পারবে না, ঘরে অশান্তি তৈরি করতে পারবে না, দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটাতে পারবে না। এমনকি সপ্তমে রাহু বিবাহযোগ্যদের বিবাহ করাবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতি করাবে। অর্থাৎ আপনার রাশি লগ্নে কেতু মানে সপ্তমে রাহু। তো সেই 5 ডিসেম্বর রাহু সপ্তমে গিয়ে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভ ঘটাবে, যেটি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীও করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজাবে। অর্থাৎ কেতু এসে বরং গুপ্ত বিদ্যা দেবে, গুপ্ত ধন দেবে, গুপ্ত সাধনা দেবে, গুপ্ত পরিকল্পনা দেবে। যে পরিকল্পনা সুপ্ত ছিল সেই পরিকল্পনার প্রসার ঘটাবে। বিপরীতে রাহু কথা যদি বলতে যাই, রাহু অষ্টমে বসে আছে। আপনাদের প্রশ্ন থাকবে যে রাহু অষ্টমে, জ্যোতিষবাবু আপনি বলছেন যে আমাদের প্রাপ্তির বছর। আরে অষ্টমস্থ রাহু সে তো 1 জানুয়ারি 2026 থেকে 2 আগস্ট 2026 পর্যন্ত সে শতবিশা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে। তো আমি সেটি কিন্তু বললাম যে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে রাহুর নক্ষত্রে। আর রাহু কিন্তু অষ্টমে তার মূল ত্রিকোণ আনন্দময় গৃহ, যেটি রাহু আনন্দ দেবে। অর্থাৎ অষ্টম ঘরে আনন্দ দেবে। আনন্দ দিলে কি হবে? বিশেষ করে আমাদের পরমার্থ চিন্তা জাগ্রত হবে, আমাদের মামলা মোকদ্দমা থাকলেও আনন্দ থাকবে, সেগুলোতে জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি বিশেষ করে অপবাদ, নিন্দা বা নেশা মধ্য এই সকল দিকে যদি জড়িয়েও যায়, বিশেষ করে সেখান থেকে ফিরিয়ে আনবে। এমনকি বিশেষ করে আমাদের পদে পদে যাদের বাধা যাবে, মৃত্যুর সম যন্ত্রণা যাবে, সেখান থেকেও কিন্তু বাঁচিয়ে দেবে। কারণ সেই রাহু এবছর কিন্তু বাঁচাতে আসছে। কারণ ধনবাবস্থ কেতু শুভ ফল দিলে অষ্টমে তো রাহু থাকবে, কিন্তু রাহুর গৃহটি তো হচ্ছে মূল ত্রিকোণ। অর্থাৎ সে আনন্দের রাহু, সে নিরানন্দ কখনো তৈরি করবে না, চোর সিটিংবাজ দ্বারা ধ্বংস হবে না, প্রাকৃতিক দুর্যোগে আপনাদের সর্বশান্ত করে দেবে না, এমনকি বিশেষ করে আপনাদের ঋণগ্রস্ত করবে না, ধার কর্য করবে না, এমনকি ষড়যন্ত্রের জালে আটকে দেবে না, নেশার মধ্যে পাগল করে ফেলে রাখবে না, বরং হাসি ফোটাবে। আর এই রাহু তৎপরবর্তীতে 2 আগস্ট 2026 থেকে 5 ডিসেম্বর 2026 পর্যন্ত এই যে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে। তো ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল। মঙ্গল হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পঞ্চম দশমপতি, একমাত্র রাজ্যকারক গ্রহ। রাজা বানাতে আসছে,
উনি তখন বিশেষ করে অষ্টম ভাবে থাকতে পারে, কিন্তু এই রাহু পঞ্চম দশমপতি মঙ্গলের নক্ষত্রে যাওয়ার কারণে এমনকি আপনাদের কর্ম দেবে। কোন কর্ম? বিশেষ করে যারা সৈন্য ডিপার্টমেন্টের কর্মে রয়েছেন বা কর্মের প্রত্যাশা করছেন, সেই সঙ্গে বিশেষ করে যারা গৃহ নির্মাণ শিল্প বা এই যে গৃহ গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মের জন্য লালায়িত রয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে। বাড়ি গাড়ি ভূসম্পত্তি তো দেবে, এমনকি ইমারত দ্রব্যের ব্যবসা বাণিজ্য, ইট বালু সিমেন্ট খোয়া লোহা লক্কর, সেই সঙ্গে বিশেষ করে যানবাহনের বিজনেস, এমনকি আমদানি রপ্তানি বাণিজ্য, সেই সঙ্গে কোকারেজ সামগ্রী, টাইলস বা গৃহসজ্জা যাবতীয় দ্রব্যাদি, এই সকল ব্যবসা বাণিজ্যের সাথে যারা নিযুক্ত রয়েছেন বা সংশ্লিষ্ট কর্মে রয়েছেন, তাদের আরও সুখ শান্তি সমৃদ্ধি দেবে। বিশেষ করে রাষ্ট্র যারা নিয়ন্ত্রণ করেন, সৈন্য ডিপার্টমেন্টে যারা কর্মরত রয়েছেন, তাদের পদোন্নতি স্থিত স্থানে বদলিও দেবে। এমনকি বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়ন করবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে জয় জয়কার বছর উপহার দিয়ে আপনাদের প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে তৎপরবর্তীতে 5ই ডিসেম্বর 2026 থেকে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত এই যে 26 দিন, এই 26 দিন কিন্তু রাহু মকর রাশিতে প্রবেশ করবে। তো মকর রাশিতে প্রবেশ করে সে প্রথম হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, সেই মঙ্গলের নক্ষত্রেই কিন্তু থাকবে। তো এই মঙ্গলের নক্ষত্রের সপ্তমে থেকে বিশেষ করে আপনাদের মাঙ্গলিক যাগযজ্ঞ অনুষ্ঠিত হবে গৃহবাড়িতে, যার ফলে গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে, যা সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য তখন হাতের মুঠোয় আনবে। এমনকি বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগাবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তি দেবে, অর্থাৎ আপনাদের প্রাপ্তি আর প্রত্যাশা, প্রাপ্তি আর প্রত্যাশা, প্রাপ্তি এবং প্রত্যাশা, এই 3 বার করে বললাম, এটি আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের পূর্ণ করবে। তাছাড়া এই সপ্তমে রাহু থেকে যখন আপনাদের তৃতীয়ভাবে মঙ্গলের নক্ষত্রে থেকে, রাজ্যকারক মঙ্গলের নক্ষত্রে থেকে যখন দৃষ্টি দেবে, অর্থাৎ বছরের শুরুতে পঞ্চম দৃষ্টি চতুর্থ ভাবে রয়েছে, চতুর্থ ভাবের অধিপতি শুক্র, এই শুক্র কিন্তু আপনার চতুর্থ ভাবকে ধ্বংস করতে পারবে না। কন্যাদায়গ্রস্ত পিতামাতাকে বিশেষ করে কন্যাদায় নিয়ে মরতে হবে না, জমি জমা হাতছাড়া হবে না বিরোধের কারণে, এমনকি সামাজিক কাজকর্ম থেকে বিচলিত করবে না, জনপ্রিয়তা নষ্ট করবে না। এমনকি রাহু পরবর্তীতে তৃতীয় দৃষ্টি দিয়ে বছরের শেষ সময় আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে না, ভুল পথে বিনিয়োগ করাবে না, কেরিয়ার ধ্বংস করাবে না, এমনকি বিশেষ করে আপনাদের মূর্খ করে তুলবে না। তাছাড়া এই রাহুর বিশেষ করে যখন বছরের শুরুতে যেমন আমাদের ভাগ্যভাবে দৃষ্টি রয়েছে, এটি আমরা বলেছি যে ভাগ্যের নির্মম পরিহাস ঘটাবে না। তাছাড়া বিশেষ করে রাশি লগ্নের দ্বাদশভাবে দৃষ্টি দিয়েছে, এটি বৃহস্পতির ক্ষেত্রে বলেছি, এই দ্বাদশভাবে কিন্তু আপনাদের ধ্বংসযজ্ঞ ঘটাবে না বা শোক দুঃখের অশ্রুজল ঝরাবে না, সব যাত্রায় নেওয়াবে না। তাছাড়া সপ্তমে গিয়ে যখন তার নবম দৃষ্টি একাদশে পড়বে, তখন কিন্তু এই একাদশপতি চতুর্থ এবং একাদশ ভাবের শুভ প্রভাব আর একাদশভাবে পাপ শনি দৃষ্টি দিয়ে দুটি পাপ গ্রহের দৃষ্টি থাকার কারণে শেষ ভালো যার সব ভালো তার ঘটাবে। তখন কিন্তু প্রকৃত জ্ঞান গরিমা সখ্যতা লাভ করাবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, কর্মফল প্রাপ্ত হবে, এমনকি পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। আরও প্রশ্ন করতে পারেন যে আমার প্রাণপ্রিয় দর্শকরা, যে ভাগ্যভাবে মারক গ্রহ, মুখ্য মারক গ্রহ শনি থেকে আমাদের ভাগ্যের কি পরিবর্তন ঘটাবে বা ভাগ্যের কি প্রাপ্তি দেবে, তো সেটি কিন্তু বলেছি যে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়ছে শনির উপর এবং বৃহস্পতি কর্কটে এসে শুভকারক গ্রহ, তার নবম দৃষ্টি কিন্তু শনির উপর পড়বে। আর শনি কিনা বছরের শুরুতে অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকে 17 মে 2026 পর্যন্ত সে তার নিজ নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির নক্ষত্রে থাকবে। হ্যাঁ, শনি ক্ষিপ্ত, প্রচণ্ড ক্ষিপ্ত, কিন্তু কার যেখানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, যেখানে শনি রাহু দৃষ্টি দিচ্ছে, তো সেখানে এই শনির কী করণীয় আছে। আবার বৃহস্পতির গৃহে বসবাস করছে, তো দেবগুরু বলছে শনি তুমি শান্ত হও, রাহু বলছে তুমি তোমার বাচালতা বধিরতা অপব্যয় থেকে তোমার বের হতেই হবে। তো এই নির্দেশনা না মেনে তার কী করণীয় আছে ওই ভাগ্যভাবে, বরং শনি স্থির ধন সম্পদ সম্পত্তির কারক, কষ্ট ব্যতি রেখে কিন্তু কখনো ফল লাভ অর্থাৎ পরিশ্রমবিহীন ধন উপার্জন কিন্তু সেটি স্থায়ী হয় না। অর্থাৎ স্থায়ী প্রাপ্তি, স্থায়ী প্রত্যাশা, স্থায়ী জ্ঞান গরিমা সখ্যতা, স্থায়ী ধর্ম, স্থায়ী আধ্যাত্মিকতা, স্থায়ী উদারতা, স্থায়ী পরোপকারিতা, এগুলো দিতে কিন্তু এই শনি একেবারে লাগাম ধরে শিকড় গেড়ে বসে থাকবে এবছরটিতে।
মিলিয়ে নেবেন। তাছাড়া তৎপরবর্তীতে এই শনি 17ই মে 2026 ইংরেজি তারিখে যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, এর মধ্যে শনি আবার বক্রস্থ হবে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত। তো রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, যে বুধ কিনা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য পাপ। তো বুধের নক্ষত্রে যখন শনি যাবে, রাহুর দৃষ্টি থাকবে, বৃহস্পতিরও কিন্তু নবম দৃষ্টি পড়বে। আমি বলেছি আপনার বৃহস্পতির সময়টিকে নিয়ে আসবেন। তো নিয়ে আসলে কী হবে যে 2রা জুন থেকে, তো 2রা জুন থেকে আর হচ্ছে 17ই মে, 17ই মে আর মে মাসের 13 দিন আর জুনের 2 দিন, এই 2 দিন পরেই তো বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তো এই যে 15 দিন পরে বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে বুধের নক্ষত্রে শনি প্রবেশ করা ফলে এই তৃতীয় ভাবকে তখন কিন্তু বুধের ঘরে দৃষ্টি দিয়ে, অর্থাৎ বুধের নক্ষত্রে থাকা শনি, অর্থাৎ বুদ্ধি বের হওয়া শনি, যে শনির ভিতর থেকে বুদ্ধি বের হবে, তার দৃষ্টি নিশ্চয়ই তৃতীয় ভাব ভাঙবে না, রাজত্ব বীরত্ব ধ্বংস করবে না, এমনকি মানসিক শক্তি নষ্ট করবে না, প্রতিবেশী শ্রমিক কর্মচারী দাস দাসীর সঙ্গে ষড়যন্ত্রে বাধাবে না, তারা আপনার ধন সম্পদ লুণ্ঠন করবে না। এমনকি সেই শনির বুধের নক্ষত্রে থেকে শুক্রের গৃহে একাদশে যখন দৃষ্টি দেবে, তখন আপনার প্রত্যাশা প্রাপ্তি ধ্বংস করতে পারবে না, বৈদেশিক সূত্রে সফলতা বন্ধ করতে পারবে না, তারপরে আপনার সুখ কেড়ে নিতে পারবে না, আপনাকে সুখ আরও দেবে। কারণ যে এই বুধের বিশেষ করে শুক্রাচার্যের শত্রু তো রবিচন্দ্র আমরা জানি, আর বুধের শত্রু একমাত্র চন্দ্র, অর্থাৎ শুক্র বিশেষ করে শনি বুধের নক্ষত্রে থেকে তার যে দৃষ্টি দেবে, এটি বরং শুভ বুদ্ধি আপনাদের উপর দেবে, আর আপনাদের উপর দেওয়ার কারণে মমত্ব প্রকাশিত হবে, জ্ঞান গরিমা সক্ষতা প্রকাশিত হবে, আপনাদের বিজয়ী করে তুলবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া মঙ্গল হচ্ছে বছরের শুরুতে ষষ্ঠে থাকছে, রাজ্যকারক গ্রহ। সে ষষ্ঠে 1 জানুয়ারি 2026 থেকে 16 জানুয়ারি 2026 পর্যন্ত। তো এই সময় ষষ্ঠে থাকছে, তো রবি বুধ শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে এটি আপনারা দেখতে পাচ্ছেন। তো শনির দশম দৃষ্টি পড়েছে, তো ষষ্ঠ রিপুভাবে বৃহস্পতির গৃহে বৃহস্পতি দৃষ্ট হয়ে মঙ্গল থেকে এটি কিন্তু আপনাদের জরাব্যাধি দুঃখ দন্যে ফেলবে না, প্রতিযোগিতায় হারিয়ে দেবে না, এমনকি বিশেষ করে পরনিন্দা পরচর্চায় ফেলবে না, বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হবে না, এমনকি অস্ত্রশস্ত্র ক্ষেত্রে নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটবে না, বা আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে না। তাছাড়া তৎপরবর্তীতে 16 জানুয়ারি 2026 থেকে 24শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যখন মকরের উপর দিয়ে পরিভ্রমণ করবে, তখন মঙ্গল তুঙ্গস্থ হবে, অর্থাৎ রাজ্যকারক গ্রহ তুঙ্গস্থ হয়ে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল দেবে, বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে, বিবাহের পর ভাগ্য উন্নতি করাবে, জীবনসঙ্গীর কর্ম দেবে, সেই সঙ্গে মনের অভিলাষ পূর্ণতা দেবে, এমনকি প্রজনন সক্ষমতা দেবে, সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি লাভের স্বপ্ন বাস্তবায়ন করিয়ে তবেই না এই মঙ্গল ক্ষান্ত হবে। এবং মঙ্গল দেখুন যখন অষ্টমে যাবে রাজযোগকারক গ্রহ, সে 24শে ফেব্রুয়ারি 2026 থেকে 3রা এপ্রিল 2026 পর্যন্ত, এই সময় কিন্তু কুম্ভে গিয়ে রাহু যুক্ত হবে, অর্থাৎ রাহুযুক্ত রাজযোগকারী গ্রহ মঙ্গল, আর তখন কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে, অর্থাৎ অষ্টমভাবে গিয়েও মামলা মোকদ্দমায় জড়াতে পারবে না, কারাবাস করাতে পারবে না, নেশা মধ্যে আকৃষ্ট করতে পারবে না, সেই সঙ্গে বিশেষ করে পুলিশি ঝামেলায় জড়াতে পারবে না, ঘুষুৎকোষের দিকে নিতে পারবে না, আপনাদের বিশেষ করে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর মানুষ করে তুলবে, অর্থাৎ জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ করবে। তাছাড়া তৎপরবর্তীতে 3রা এপ্রিল 2026 থেকে 12ই মে 2026 পর্যন্ত মঙ্গল যখন মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, তখন রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে, ওদিকে শনি যুক্ত থাকবে, আর এটি বৃহস্পতির গৃহ, তখন কিন্তু ভাগ্যভাবে মঙ্গল ভাগ্য লক্ষ্মীর কৃপা আগমন করাবে, ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে, দুর্ভাগ্য দূর হবে, আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করে ছাড়বে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতা, বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা, আদর্শ, ধর্মীয় তীর্থ ভ্রমণ, এগুলোর দিক কিন্তু জাগ্রত করবে, কারণ শনি তো যোগ সাধনা একাগ্রতার মালিক, তাকে সঙ্গে নিয়ে মঙ্গল থাকবে। আর এই মঙ্গল যখন দশমে মেষ রাশিতে আসবে নিজ গৃহে 12ই মে 2026 থেকে 21শে জুন 2026 পর্যন্ত, এই সময় বিশেষ করে আপনাদের কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি, পদমর্যাদা, যশ, সম্মান, যাবতীয় যা কিছু চাওয়ার পাওয়ার রয়েছে, সকল চাওয়া পাওয়া পূর্ণতা করে দেবে, এমনকি রাজার মতো জীবন অতিবাহিত করাবে। তাই তো আপনাদের প্রাপ্তির খাতা পূর্ণ এই সময়ই হবে, সেটি হচ্ছে 12ই মে 2026 থেকে 21শে জুন 2026 পর্যন্ত। এমনকি তৎপরবর্তীতে 21শে জুন 2026 থেকে 3রা আগস্ট
আগস্ট 2026 পর্যন্ত এই মঙ্গল যখন বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, একাদশে রাজ্যকারক গ্রহ, হারানো রাজ্য ফিরিয়ে দেবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, সন্তানরা অবাধ্য ছিল তাদের বাধ্য করবে, লোকজন হারিয়ে গেছিল, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন ভাই বোন জীবনসঙ্গী হারিয়ে গেছিল, তারাও পর্যন্ত ফিরে আসবে। অর্থাৎ যাবতীয় হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, এমনকি কারাবাস জীবন থেকে মুক্তিও দেবে। তাছাড়া তৎপরবর্তীতে এই মঙ্গল যখন মিথুনে আসবে, বিশেষ করে সেই সময়টি হচ্ছে 3রা আগস্ট 2026 থেকে 19শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত মিথুনে আসবে আপনাদের রাশি লগ্নের দ্বাদশে। তো এটি হচ্ছে মাল্টি ট্যালেন্টেড করে মিথুনের মঙ্গল, হতে পারে মাঙ্গলিক দোষযুক্ত হবে, কিন্তু এই মঙ্গলই কিন্তু আপনাদের বিশেষ করে রাজদণ্ড থেকে মুক্তি দেবে, শয্যা সুখ আনবে, সেই সঙ্গে ভ্রমণ সফল করবে, দারিদ্র দশা দূর করবে, ব্যয় কমাবে, সেই সঙ্গে বিশেষ করে পাপ কাজ থেকে দূরে সরিয়ে আনবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে শীতল করে তুলবে।